মূলত অভিযান বলতে কিছুই নয়, তার কারণ এটা অভিযান নয়, এটা হচ্ছে রুটিন ধরপাকড়ের একটা বিষয়। কারণ বর্ষবরণের রাতে ভোর কলকাতায় যাতে অপরাধমূলক ঘটনা না ঘটে সেই বিষয়টিকে নজর দিয়েছিল কলকাতা পুলিশ, এবং প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েনের পাশাপাশি পুলিশের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে। যেটা লালবাজার সূত্রে খবর, বর্ষবরণের রাত্রে কড়াকড়ি কলকাতা পুলিশের আইন ভঙ্গ করে গ্রেফতার করা হয়েছে 263 জনকে। শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে 4 কেজি। এছাড়াও ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকেও কিন্তু কড়াকড়ি লক্ষ্য করা গিয়েছে। কলকাতা পুলিশের ট্রাফিকের তরফ থেকে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে 1301 জন যারা ট্রাফিক রুলস ভায়োলেট করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে 2 জনের বেশি বাইক আরোহী, অর্থাৎ ট্রিপল রাইডিং। সেই ট্রিপল রাইডিং এর ক্ষেত্রে অপরাধের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে 235 জনের বিরুদ্ধে। হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে 480 জনের বিরুদ্ধে। বেপরোয়া গতি তথা র্যাশ ড্রাইভিং, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে 178 জনের বিরুদ্ধে। ড্রাঙ্কেন ড্রাইভ তথা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে 149 জনের বিরুদ্ধে। এছাড়াও ট্রাফিক আইন ভঙ্গকারী 259 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। সব মিলিয়ে বর্ষবরণের তরফ থেকে কড়া নজরদারি ছিল, যেমন ঠিক একই সাথে যে কোনো রকমের দুর্ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি না হয় সেই বিষয়ে কড়া নজর রাখা হয়েছে, এবং সেই কারণেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে। একেবারেই ধন্যবাদ। তো ম্যাম কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।